তো আজকের এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ, আমরা সাংবাদিকরা যখনই সত্য তুলে ধরার চেষ্টা করি তখনই দুর্নীতিপরায়ণ কিছু অসাধু কর্মকর্তা আমাদের কলমকে, আমাদের ক্যামেরাকে টেনে ধরার চেষ্টা করেন। আমরা সাংবাদিকরা সব সময় কালোকে কালো এবং সাদাকে সাদা বলে আসছি। আমরা সাংবাদিকরা যখনই সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করি তখন কিছু দুষ্কৃতিকারী সাংবাদিকদের বিরুদ্ধে তাদের অন্যায়, তাদের অপরাধ ঢাকার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এমনই এক ঘটনা ঘটেছে। আমাদের সহকর্মী শফিক যখনই ফায়ার সার্ভিসের দুর্নীতি, অনিয়ম নিয়ে লেখালেখি করেছে তখনই ফায়ার সার্ভিসের কিছু অসাধু কর্মকর্তা আমাদের ভাই শফিকের নামে মামলা করে দিয়েছে। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যখন কোনো মামলা নেবেন তার আগে অবশ্যই আপনারা এই বিষয়টি তদন্ত করে দেখার প্রয়োজন ছিল। শাহবাগ থানার ওসির কাছে জানতে চাই, আপনারা যে এই মামলাটি নিলেন, এই মামলাটি নেওয়ার আগে আপনারা এই বিষয়ে তদন্ত করেছেন কিনা? মামলা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনারা সাংবাদিক শফিককে গ্রেফতার করেছেন। এত দ্রুততম সময়ে আপনারা আর কোন কোন আসামি গ্রেফতার করেছেন? আমি একজন সাংবাদিক হিসাবে জোর দাবি জানাচ্ছি, আমাদের সহকর্মী শফিককে অতি দ্রুত মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা সমাজের কোনো দুষ্কৃতিকারীর পক্ষে অবস্থান নেই না, আমরা সমাজের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেই। দুর্নীতিবাজরা যখন আমাদের বিরুদ্ধে কথা বলে, যখন দুর্নীতিবাজরা সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলে, তখন সাংবাদিকদের ক্যামেরা এবং কলম বন্ধ হবে না, বরং প্রতিবাদের ভাষা আরো বৃদ্ধি পাবে। আপনারা আমাদের প্রত্যেকটি সংবাদ পড়ে দেখবেন, সংবাদের প্রতিটি লাইনে লাইনে দুর্নীতিবাজের দুর্নীতির তথ্য উঠে এসেছে। আর দুর্নীতিবাজ এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে অ্যারেস্ট করাইছে। এই জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সুতরাং আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সাংবাদিক শফিককে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।